দর্শক, একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় জাতীয় ঐক্য প্রয়োজন। এজন্য নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে অরাজনৈতিক শক্তি সুযোগ পাবে। রাজধানীর লেডিস ক্লাবের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত হন। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২৪-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে তা ধারণ করে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যেতে হবে। ১৫ বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারী একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, ঠিক এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। এখন প্রয়োজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা। এ সময় ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে অরাজনৈতিক শক্তি সুযোগ পায়। যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সুন্দর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, তাহলে ডিকেন্স এই দেশের প্রকৃত স্বৈরাচার এবং প্রকৃত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না, সফল হবে না। নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকারি সংস্কারের উপর জোর দেন রাজনীতিবিদরা। মতপার্থক্য নিরসন করে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কথাও বলেন তারা। নিজের শক্তি প্রতিষ্ঠায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না। নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন, ওই রাজনীতি এখন চলবে না। রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণঅভ্যুত্থানের শিক্ষাই বলেন, সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদেরকে একটা দেশ গড়তে হবে, নতুন দেশ, নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ। কাজেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য এই অভ্যুত্থানী পদ্ধতি আকারে আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বের জন্য আমাদের সামনে পথ নির্দেশক হিসেবে হাজির হয়েছে। এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মতপার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। আগামী নির্বাচন সহ অন্যান্য বিষয়ে বড় দল হিসেবে বিএনপিকে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।